আচ্ছা খাওয়ালো, আবার মিন্টু মামাকে উনি নিজেই থানায় পাঠিয়েছে। এটা আমি কি শুনলাম? তুই কি শুনছিস? আমি কেমনে বলবো? মিন্টু মামার নাকি মামুন ভাই মাইরা সেটা ভত্তা বানালাইছে, আর আপনি নাকি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনাস্থানে ছিলাম, তাতে আপনার ক্ষতিটা কি হয়েছে? অনেক বড় ক্ষতি হয়েছে। এই আক্রমণটা যদি মামার উপরে না পড়া আপনার উপরে যদি পড়তো, তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যেত না? কার এত বড় সাহস আছে যে আমার উপরে এসে আক্রমণ করব? যারা আক্রমণ করতে আসবো গো খবর আছে। মামুন আর ভবতোষ ওরা দুইটা বুঝছে লতা কি জিনিস। বুঝছি আপনি একটা সন্ত্রাসী মেয়ে, কিন্তু আপা সবসময় সন্ত্রাসী করা উচিত না। আমি সন্ত্রাসী মেয়ে? তোরে মাইরা তো তক্তা ছুড়াইলাম। আপা ভুলে গেছে কে, আপনার সন্ত্রাসী করাটা আমার ঠিক হয় না। আমি এবার মতন মাফ করে দেন, এই যে কান ধরছি। মানে তুই যা, তা না হইলে কিন্তু তুই সত্যি সত্যি মাইর খাবি। আপা মায়ের খাইতে আমার কোনো আপত্তি নাই, তবে মায়ের খাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই তুই কি আমার সাল লাগোস যে প্রশ্ন করবি আর আমি উত্তর দিমু? এই ফাজিল, এই তোরে আমি কত করে কইছি আমি যখন বাইরে যাবো তুই আমার লগে বাইরে যাবি? আপা আমি তো সবসময় আপনার সাথেই যেতে চাই, কিন্তু ঝামেলাটা হয়েছে কি আমার ওস্তাদ। কেন? আপনার ওস্তাদ আবার কি করছে? উনি বলছে লতা বাইরে আসলে তুই সাথে আসবে না, আমাদের কথা বলতে সমস্যা হয়। তার মানে আমার চাইতে তোর কাছে রাজার কথা বেশি আছে? হ্যাঁ তুই বাইরো, বাইরো এই বাড়িতে বাইরো। আপা আমার এবার মতো মাফ করে দেন, আমি কেন জানি বারবার ভুল করি। ছোট্ট কিরা একটা ছোট্ট না দিয়ে আজকের মতো মাফ করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই ফাজিলের তোর তো বুদ্ধি শুদ্ধি কবি হইব? দিনের বেলা মাইর দিতে গেছিলি কেন? আরেকটু নিরিবিলি জায়গা পাইছিলাম, এই জন্য সুযোগটা হাতছাড়া করতে চাইছিলাম না। ওই লতা গিয়েই তো ঝামেলাটা পাকাইলো, আনাইলে মিন্টু বাইরে থই যা আরে কট করিয়া ওরে গুদাম করে ঢুকাই দিতাম। তোরা আমার মান সম্মান তো রাখবি না দেখতাছি, সবাই তো মনে করবো যে আমার আদেশে তোরা এই কামটা করতাছস। হ্যাঁ তা আপনার আদেশই তো করছি, এখন আপনি আমাকে সেভ করেন। আমি পারবো না, ঘটনা এখন আমার হাতের বাইরে চলে গেছে। মিন্টু বাইরে নতুন করে রক্তাক্ত করলো কেটায়? উনি নাকি এখন থানায়। এই কথা তো কেটা কইল? কেটা কইব? ওই যে আপনার জামাই মুখলেস, ও কয় আমাদের নামে নাকি মামলা হয়েছে। হ্যাঁ আমগো আবার থানার ভয় দেখায়, কেসের ভয় দেখায়। হায় হায়, ঘটনা সত্য হলে তো সমস্যা আছে। ওই শোন, তোরা কাম কর, তোরা 2-1 দিনের লেগে গা ঢাকা দে, তারপর পরিস্থিতি ঠান্ডা হইলে বাইরে আসিস। আপনার কথাবার্তা শুনে তো ভালো লাগতেছে না, আপনার কর্মকাণ্ড তো সন্দেহজনক মনে হইতেছে। এই তোরা আমরা অবিশ্বাস করস? হ্যাঁ অবিশ্বাস না করে তো কোনো উপায় নাই, আপনার জামাই যা কইলো। আচ্ছা এটা সামান্য অপারেশন, এটা আপনি ধামাচাপা দিতে পারলেন না? হ্যাঁ আপনি কিসের এত বড় চেয়ারম্যান হয়েছেন? আরে ধামা চাপা দিমু কইলি তো ধামা চাপা দেওয়া যায় না, সমস্যা আছে। মিন্টুর তো কথা ছিল না, খালি মিন্টু না তো, মিন্টুর সঙ্গে তোর বাইক আছে রাজা, ওইটা তো একটা শয়তানের হাড্ডি, ওইটারে সামাল দেওয়া কঠিন হইব। ওইটা তো পাই দিয়ে একটা খাস করে মরণ কামড় দিয়া বালাইব। এই জন্যই তো আমি কোনো ঝামেলা যাইতে চাই নাই। এই মামুনি তো আমার জোর করিয়া ফাঁসাইছে। চেয়ারম্যান সাহেব মনে রাখেন, আমি যদি ফাঁসা যাই তাহলে কিন্তু আপনারা রইও ফাঁসুন। মামু বউ তো দেখি আমারে ভয় দেখায়। আরে শোন, এই সব কাজ ঠান্ডা মাথায় করতে হইব, মাথা গরম করলে বিপদ আছে। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। চেয়ারম্যান সাহেব আপনি ভবতোষে কিছু টাকা পয়সা দেন, ও কয়েকদিন আত্মগোপন করে থাকুক। আরে আমি 1 লাখ তো গোপনে যাবো কেন? আমি 1 লাখ দোষ করছি নাকি? তুইও তো লাগাছিলি বেটা। আরে রাখ, আমি আমারটা ম্যানেজ করতেছি। দেন টাকা দেন। ঠিক আছে রাইতে আসিস বেটা, ওখানকে আমি খড়ের গাদা থেকে টাকা বের করে দিব। ফাজিল। আচ্ছা ঠিক আছে। মামুন মনে হয় তুই আমার লাগে বেইমানি করবি? আরে না বেটা, তুই খালি বেটা আমার অবিশ্বাস করস। আরে হুন বেটা, এই সুযোগে কিছু টাকা পয়সা খসাইলি বুঝছস, রাতে আই তুই। ও ভালো কথা, কি জামাই আছে না? হ্যাঁ আমাকে ভয় দেখাইছে না? হ্যাঁ এই হালার একটু সাইজ করো। ভালো কইছিস, ল খবর দিমু। ও আপা এত কথা গুলাম, আসল কথাই তো গুলাম না। তোর আসল কথা আবার কি? আসল কথা হইলো মিন্টু মামার তো একটু দেখে আসার দরকার। দেখে আসার দরকার তো খারাপ হয়েছিস কে? দেখায় দেখে আসতে কইলে কি দেখে আসুন যায়? এক জায়গায় গেলে কি খালি হাতে যাওয়া যায়? খালি হাতে যাবি কেন? এক কাজ কর, একটা লাঠি নিয়ে যা। ওই মামার বাড়িতে তো মামার ভাই নাও থাকে, যে একটা বাড়ি মেরে আবি। আপা ইয়ার কি করে না তো,
কয়শোটা টাকা দেন, মামার লেগে কলা ডাব আঙ্গুর এগুলো লয়ে যাই। নেইছে আপা 100 টাকা দেন, মামার লেগা আঙ্গুরটা কলা কিনে নিয়ে যাই। তারপর মামার কাছে যাই বলবো, মামা এই যে দেখেন আমি আইছি, আমার কষ্টের টাকা দিয়ে আপনার লেগা কিছু উপহার কিনে নিয়ে এসি, নেন। আভা এই মানিক এত বড় বিমান না, আমার টাকাটা কিনা না লয়ে গেল আমি আপনার কথাই কইতাম। বুঝছি, তুই রাগ করছস? রাগ না, এরকম হিট দিয়ে কেউ করে কথা কয়। আচ্ছা ঠিক আছে যা, আর হিট দিয়া কথা কমু না। আমি যখন মামায় দেখতে যাবো আমার লগে যাস। ঠিক আছে আপা, তবে আপা আপনার একটা কথা কই, এখন থেকে এরকম মারামারি দৃশ্য দেখলে আমার খালি একটা ফোন করবেন, এই মানিক লাঠি নিয়ে হাজির হয়ে যাবো। এ ছাগল, তোর তো কোনো ফোন নেই, তোর ফোন করবো কেমনে? ঠিকই কইছেন আপা, এই যুগের মানুষ আমার হাতে মোবাইল নাই, আমি তো ঠিকই ছাগল। আচ্ছা যা, তোর একটা মোবাইল কিনে দিন না, যা। কি মোবাইল? আপা আপনার পা দুইটা দিলাম, একটু সালাম করি। সালাম করা লাগবো না, যা। ওই জামাই, ওই একটু এদিকে আসেন, কথা আছে। আপনারা দেখছি এই বাড়ির মধ্যে এখনো ঘোরাঘুরি করছেন। আপনাদের কি পুলিশ সম্পর্কে কোনো আইডিয়া নেই? পুলিশের মার খাওয়ার কোনো ভয় নেই? আপনি আমাদের সাথে চলেন, ওই থানায় যেতে হবে। এত অল্প চাপে পাগল হয়ে গেলে চলবে? এই বুদ্ধিটা কে দিয়েছে? নিশ্চয়ই আমার শ্বশুর। শুনেন, বিষয়টা কিন্তু গরম গরম। গরম অবস্থায় থানায় যে আত্মসমর্পণ করা আর আত্মহত্যা করা সমান কথা। দেখেন না, বুদ্ধিমান মানুষজন 6 তলা বিল্ডিং থেকে লাফ দেয়, আগুনে ঝাঁপ দেয়, তারপর পুলিশে ধরে দেয় না। পালান পালান। হ্যাঁ ঠিক বলছেন, কিন্তু জামাই চেয়ারম্যান সাহেব তো আপনাকে থানায় নিয়ে যেতে বলছে। আরে আপনি চেয়ারম্যানের জামাই না, আপনি তো সম্মানিত ব্যক্তি, আপনি আমাদের সাথে গেলে ওসি সাহেব আমাদের অ্যারেস্ট করবে না। না না, আমি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে থানায় যেতে পারবো না। শোনেন দুলা ভাই, আপনি যদি আমাদেরকে সেভ না করেন তাহলে কিন্তু আমরা আপনার সাথে হালকা বেয়াদবি করব। কি এত বড় সাহস? শোনেন, এই মোকলেস কিন্তু মানুষ ছোট, তার ছায়া অনেক বড়। আমি যদি এখন এই মুহূর্তে মোবাইলে কল করি, ডন সাহেবকে বলি আপনাদের কথা, আর ডন সাহেব যদি অর্ডার দেয়, 3 সেকেন্ডের মধ্যে আপনারা দুজন কিন্তু গায়েব হয়ে যাবেন, পৃথিবীর কোথাও আপনাদের খুঁজে পাওয়া যাবে না। শুনেন জামাই, মানে আমাদের খামাখা ভয় দেখাতে কোনো লাভ নাই, তবে আপনি যদি আমাদের সাথে যেতে না চান তাহলে আপনাকে চ্যাংদোলা করে নিয়ে যাব। শুনেন, এখনো সময় আছে, আপনি আমাদের সাথে চলেন। দেশটা কি মগের মুল্লুক হয়ে গেল নাকি? আপনাদের এত বড় আসপর্দা, চেয়ারম্যান বাড়িতে এসে চেয়ারম্যানের মেয়ের জামাইকে হুমকি দিচ্ছেন। দাঁড়ান, আপনাদেরকে আমি সাইজ করছি। পাতা পাতা, দেখো তোমার স্বামীকে এরা অপহরণ করে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। এই 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 জামাই, আরে রাখেন, এরকম লাফালাফি করতেছে, হ্যাঁ এরকম লাফান কেন? আরে আমরা আপনার সাথে এমনি একটু মস্করা করতেছি। না 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 না, এটা তো মস্করার সময় না। এই মস্করা করতে করতে চেনা জানা লোকজন মানুষকে তুলে নিয়ে যে অপহরণ করছে, গুম করছে। কেন, আমাদের মিন্টু মামা তো আপনাদের পরিচিত, তাকে কি আপনারা ক্ষমা করেছেন? আমি আপনাদের লাইন বুঝে ফেলেছি। দাঁড়ান, পাতার চেয়ে বড় গুণটাকে আমি খবর দিচ্ছি। লতা, শালিকা আমার, দেখো বাড়ির উপর থেকে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর নতুন করে ঝামেলা পাকাইবো, চল। আপনি চিল্লান, যত দূরে চিল্লান চিল্লান। বড় গুণটাকে আমি খবর দিচ্ছি। লতা, শালিকা আমার, দেখো বাড়ির উপর থেকে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর নতুন করে ঝামেলা পাকাইবো, চল। আপনি চিল্লান, যত দূরে চিল্লান চিল্লান। কোথায় কোন ওষুধ দিতে হয় মোকলেসের খুব ভালো করে জানা। মোবারক সাহেব, ও মোবারক সাহেব, আপনার কি মনটা খুব খারাপ? আমার মন খারাপ কি খারাপ না, সে ফেরেশতাকে আপনার দেব না না, হেটা দেওয়ানোর দরকার নাই। ওইসে কি, ওই যে আপনার একটা ব্যাড নিউজ শুনলাম তো, ইয়াল্লা একটু সমবেদনা জানানোর লাই আইছি। কি আমার ভালোবাসার মানুষ, সমবেদনা জানাইতে আসছেন? আপনার সমবেদনার দরকার নাই আমার। আর আমি আপনার জন্য, আপনার জন্য হচ্ছে আমার আজকে এই অবস্থা। মোবারক ভাইয়া, আপনি এখন কি এখন এই যে আপনি আমারে এত অপমান করানোর চেষ্টা করছেন? আমি কোনোদিন কি স্যারের কাছে আপনার নামে বিচার দিছিনি বলেন? আরে নালিশ বিচার ছাড়া তো লাভ নাই, আপনি খুব ভালোভাবে জানতেন ওইটা যখনই যাবেন কিছুই পাবেন না। আর
আপনি গোপনে গোপনে বসা আমার বিরুদ্ধে দল পাকাইছেন যাতে আমার স্কুলেতে বের করানো যায়, এবং সেটাই আপনি। মোবারক সাহেব, আমি অল্প কথা সেটি জানি, এটা কথা হাসা, তাই আমনে কইলাম লোক খুব বালা। এই যে আপনি চিল্লাই চিল্লাই করি কথা কন না, আপনি খুব ভালো লাগে, আমি এনজয় করি। খুব ভালো কথা বললেন, খুব এনজয়। এনজয় আমার চিল্লা চিল্লি না, আমি স্কুলের তখন বাড়া গেছি না, এইটাই আপনি বেশি বেশি এনজয় করতেছেন। হ্যাঁ, এনজয় তো করতেই আছি। যেই মানুষ আরো অপমান করণের লাই টিচার রুমের সামনে খাড়াই থাকতো, হাতে চাকরি চলে গেছে, আর এনজয় করতাম না আমি তো কি ইতাম? ও তাই না? আপনার এনজয় আমি করাচ্ছি, এমন এনজয় করাবো না একদম দিন দিন করে লাফাইবেন, বুঝছেন? এক সপ্তাহের মধ্যে যদি আপনারে এই এলাকা ছাড়া আমি না করছি, তো আমি হাতে চুড়ি পরে যাবো, চুড়ি। মিন্টু মামার এখন কি অবস্থা রে? আছে আলাদা। মিন্টু মামার এখন কি অবস্থা? তুই কত বড় স্বার্থপর, আমার ওই জায়গায় একলা পালায় চলে। আরে বাবা, আমি তো ভয় পাইছিলাম। শোন, আমি ভাবছি যে ঘটনাটা রাজা বাইরে জানানো দরকার। তুই দেখলি একটা মানুষ ওরা পুকুরের মধ্যে ফালাই দিতে গেল, তুই দেখেও চলে যেতে পারলি? তুই কত বড় স্বার্থপর। আচ্ছা দোস্ত, তুই এখন আমার আর ভুল বুঝিস না, প্লিজ সবকিছু ভুলে যা। আচ্ছা এইসব কথা বাদ দে, এখন তুই আমারে ক যে মিন্টু মামার অবস্থা কি? ওনার অবস্থা খুব খারাপ। আর শোন বিউটি, ওই সময় যদি আমার হাতে খালি একটা লাঠি থাকতো, ওই দুইটারে বাইরে মাথা ফাটাই দিতাম। লতা, তোর কিন্তু সাহস আছে, বিশ্বাস কর, আজ পর্যন্ত কোনো পুরুষ পোলার আমি এত সাহস দেখি নাই। শত হইল তো আমি চেয়ারম্যানের মাইয়া, আমার সাহস থাকবো না তো কার সাহস থাকবো? আর আমি আব্বার ওই ব্যাপারটা জানাই দিচ্ছি। চল রাজা ভাইকে বাড়িতে যাই, মিন্টু মামার একটু দেখে আসি। হইছে, এত আল্লাহ দান লাগবো না। এত আল্লাহ দান লাগবো না। কাজের সময় টন 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 কাজ ফুরাইছে আইছে, কাজের সময় তো পাই নাই, এখন আর যাওয়ার লাগবো না বাসায়। আরে বাবা, এখানে দরদের কি আছে? এত বড় একটা ঘটনা ঘটলো, এই বিষয়টা রাজা ভাইরে জানানো দরকার না? রাজা ভাইরে জানানোর দরকার হলে তুমি যাও, আমি ওই রাজা ফাজার সাথে দেখা করবো না। বুঝছি, তুই এখনো আমার উপর রাগ করে আসোস। কতবার করে কইলাম যে আমার ভুল হয়েছে, ভুলে যা, তারপরও শুনলি না। তোর উপরে রাগ দেখা লাভ কি? তুই তো একটা বিতু মাইয়া, মারামারি দেখছিস আর অমনে দৌড়ায় পলাইছিস। সত্যি কথা লতা, আমি না একটা স্বার্থপরের মতো কাজ করছি। আসলে আমার ওই মুহূর্তে এই কাজটা করা উচিত হয় নাই। তুই আমার প্লিজ দোস্ত, তুই আমার মাফ করে দে। আমি না আসলে অনেক ভয় পাইছিলাম। বুঝছি, থাক, আর ঢং করতে হবে না, সামনে যেন এরকম কাজ না হয় সেই খেয়াল রাখো। ঠিক আছে, করবো না। আচ্ছা, এখন নাক ভাঙছে তো? আর তো মনে হয় আপনার রাতে চুরি হরণ লাগবে, কারণ আপনারা তো এই এলাকার কোনো মাইয়াটাই আপনারা খুব একটা হাত্তা টাত্তা দেয় না। এই বিএসসি, কথাবার্তা একদম ঠিক, একদম ঠিক। আজকের থেকে আপনি খুব সাবধানে চলবেন, খুব সাবধান, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে কিন্তু। হ্যাঁ, আপনি কি আরে ডর দেখাননি? আরে ডর দেখান। আর বাড়ি কই জানেননি? নোয়াখালী। আঙ্গ কইলজা কত বড় জানেননি? এত বড় কইলজা, এত বড়, বুঝছেন? বিদেশ তো ইয়ানো আই চাকরি করতে আসি, কিসের জ্বালায়? ফেটের জ্বালায়। আর সাহস কোনায়? ইয়ানো ডর দেখাইয়েন না মিয়া। তাই না? তাই আমি এখন এই মুহূর্তে রাজা ভাইয়ের কাছে যাবো। আপনারে যদি আমি রাজা বাইরে দিয়ে মার না খাওয়াইছি, আমার নাম মোবারক। হ্যাঁ, রাজা ভাই তো আপনি নত পাগল, আপনার কথা মতো দৌড়াই আই একজন সম্মানিত মাস্টারে মারবো। আরে মিয়া, হাতের মাথাত অনেক বুদ্ধি, ইয়ালাই ব্যবসা করি এত পয়সা কামাইতে আছে, বুঝছেন? আপনি এই বিএসসি, আপনার মুখে আমি কি কথা শুনতেছি? আপনি কি রাজা ভাইয়ের সামসামি শুরু করছেন নাকি? হ্যাঁ, মানে ওখানে কোন লাইন ধরছেন নাকি? অবশ্যই রাখছি। শুনেন, এক দলের লগে সম্পর্ক রাখলে বেশি দূর আগান যায় না, সব দলের লগে সম্পর্ক রাখতে হয়। ইয়াল্লাই রাজা ভাইয়ের লগে আমার খুব ভালো সম্পর্ক। এই আপনি তো একটা ধুরন্ধর মাল রে ভাই, হ্যাঁ, ভয়াবহ মাল, আমার তো মাথায় আসে নাই। জানেন, জান আপনার সাথে কথা কইতে ইচ্ছে করছে, জান। আহা মোবারক সাহেব, শুনেন না, আপনি যদি আমার লগে একটু ভালো করে সম্পর্ক রাখেন, মানে যোগাযোগ করেন আরই, তাহলে আপনার একটা আমি একটা গ্র্যান্ড ওই যে ফেয়ারওয়েল এটার ব্যবস্থা করে দিতাম। আরি হ্যাঁ, আপনি আমার ফেয়ারওয়েলের ব্যবস্থা আপনি করবেন? আমার সাথে ফাজলামো করেন, রসিকতা করেন, মাইশের সময় এক যায় না, আপনি মাথায় রাখেন। আপনার ফেয়ারওয়েলের
আমার ফেয়ারওয়েলের পরের লাইনটা কি ভাই? ও ও হ্যাঁ, বুঝতে পারছি। হাগল হয়ে গেলে মানুষ কত কথা কয়। মাইশের সময় এক যায় না, আপনি মাথায় রেখেন। আপনার ফেয়ারওয়েলের আমার ফেয়ারওয়েলের পরের লাইনটা কি ভাই? ও ও হ্যাঁ, বুঝতে পারছি। হাগল হয়ে গেলে মানুষ কত কথা কয়। মাস্টার সাহেব, এত বড় মিশা কথা আপনি কেমনে কইলেন? আমি নাকি আপনার গালিগালাজ করছি? গনি চেয়ারম্যান আমারে ফোন করে নানা রকম হুমকি ধামকি দিল। আপনি আমার আবুল তাবুল কথা বলছেন, সেইটা শুধু জানাইছি আমি, তাছাড়া আর কিছু জানাইনি ওনাকে। আরে আমরা দুইজন কিছু আবেগের কথা কইছি, এই কথা আপনি চেয়ারম্যানরে কয়ে দিছেন। ওর আমি দেখতাছি আপনার মধ্যেও তো অনেক ঝামেলা আছে। আমার মধ্যে কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে আপনার মধ্যে। কাকে কি বলতে হয়, কার সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা আপনি বোঝেন না এবং জানেন না। মাস্টার সাহেব, আমি ছাত্র না, আমার আপনি শিখাইবেন না, কয়ে দিলাম। আমার সামনে কোনো লেকচার দিবেন না। আমি এই এলাকার একজন ভালো মানুষ, জনপ্রিয় মানুষ, এই জন্যই আমার মিটিং এ হাজার হাজার মানুষ হয়। আমি যদি খারাপ লোক হইতাম, আমার মিটিং এ কোনো মানুষ হইতো? ফাঁকা মাঠে আমার বক্তৃতা দিতে হইতো। আপনি এবং রাজার কারণে স্কুলের কোনো উন্নয়নের কাজ আমি হাত দিতে পারি না। সব কাজে আপনার মা ভাইকে মিলে ঝামেলা করেন। আপনারা হাতে হাত মিলে দুনিয়ার 2 নম্বরই কাম করবেন, আর আমরা চায় চায় দেহুম, তাই না? আমরা সেই জাতের মানুষ না, আমরা প্রতিবাদী মানুষ। আমরা যে কোনো অন্যায় দেখলে ঝাঁপায় পড়ি, প্রতিবাদ করি। প্রতিবাদী মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা আমার পিছনে কেন লাগলেন? কি করুন? আপনি তো আমাকে কথা শুনেন না, আপনি শুনেন গরিমিয়ার কথা। আমরা যদি ডানি যেতে কই, আপনি যান বামে। আমরা যদি পিছনে যেতে কই, আপনি যান সামনে। উনি আমার সভাপতি, ওনার কথা আমি শুনবো না? ওনার কথা শোনাই তো আমার কর্তব্য। ওনার কথা শোনা যেরকম আপনার কর্তব্য, সেই রকম আপনাকে 2 নম্বর কামে ঝামেলা করাও আমাকে কর্তব্য। ঠিক আছে, ঝামেলা করতে থাকেন, দেখি কত দূর যাইতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে দিন শেষ, আমাকে দিন শুরু। এই মিন্টু চেয়ারম্যানের দিন শুরু। এই লোকগুলোর সাথে কেন যে রাস্তাঘাটে দেখা হয় সেটাই বুঝি না।